রাজধানী নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন। কিছু স্থানে অব্যবস্থাপনার অসন্তোষ, দ্রুত সমাধানের নির্দেশ। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন বিএনপি মহাসচিব। সরকারি দলের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ জামাত আমিরের। ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। লোকসভায় প্রতিবেদন, দেশে ফিরলে গ্রেফতারে ব্যত্যয় হবে না আইনের। 10 দিন ধরে তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। ছুটির দিনেও সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ অপেক্ষাও না পেয়ে বিপাকে চালকরা। এনসিপির উপর আবারও হামলার শঙ্কা জানিয়ে এমন হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ ও সিলেটে এনসিপির উপর হামলার নিন্দাও জানিয়েছেন তিনি। আলাদা অনুষ্ঠানে জামাত আমির অভিযোগ করেছেন, সরকারি দলের অনেকেই চাঁদাবাজিতে জড়িত। হবিগঞ্জের সংঘর্ষে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানান তিনি। বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের কিছু নেতাকর্মী। এনসিপি নেতাদের উপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নাই। এই দিন সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি দলের নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তারা করছে, সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বানও জানান বিরোধী দলীয় নেতা। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর। শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ ভারত খতিয়ে দেখছে বলে লোকসভায় প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই করছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। নৃশংস দমনপীড়ন ও হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে তাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি সরকারের পক্ষ থেকে একাধিকবার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে প্রস্তাব দেয়া হলেও মিলছিল না ইতিবাচক কোনো সাড়া। এপ্রিলে দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন। ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে, এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। এরই ধারাবাহিকতায় ভারতের নতুন উদ্যোগের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা জানায়, বৃহস্পতিবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে, সে বিষয়টি জানার পর এ নিয়ে পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল পার্লামেন্টারি কমিটি। লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ভারত সরকার স্পষ্ট করেছে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি। কক্সবাজার রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। ঘুরে দেখেছেন
জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। এ সময় প্রতিনিধি দলের সামনে প্লাকার্ড হাতে দ্রুত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। প্রায় 4 ঘন্টা ধরে উখিয়ার মধুরছড়া মেগা ক্যাম্প ঘুরে দেখেন গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উখিয়ায় প্রবেশকালে রাস্তার দুপাশে শত শত রোহিঙ্গা অবস্থান নেন। তাদের হাতে ছিল স্বদেশে ফেরার আকুতি নিয়ে ব্যানার আর প্ল্যাকার্ড। রিলিফ আমেরিকার তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহন আর তো মদত ইয়ান অহন হমি গিয়ে অহন আর তো ফাইতে হাইতে চলতে ফিরে কষ্ট বেশি চিকিৎসা আর আর কাবা ফাই হিন্দিলা গরি দিব আর ইয়ান সাইরি বাস। প্রতিনিধি দল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়াচ টাওয়ারে উঠেন। সেখান থেকে পুরো মেগা ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এরপর গাড়ি বহন নিয়ে দীর্ঘ 1 ঘন্টা ঘুরে দেখেন একের পর এক 5টি ক্যাম্প। এরপর ক্যাম্প 6-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিদর্শন শেষে রোহিঙ্গা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সার্জিও গোর। স্থানীয় জনগণের মনে এটাও আছে যে তাদের উপর হিউজ প্রেশার পড়েছে এবং তারা চায় যে যত তাড়াতাড়ি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা যাতে তাদের দেশে ব্যাক করে এবং রোহিঙ্গারাও যাতে তাদের ব্যাক করে সেটা তারা নিজেরাও চায়। এছাড়া প্রতিনিধি দলটি ক্যাম্প 4-এ গ্যাস বিতরণ কেন্দ্র এবং বর্ধিত 4 নম্বর ক্যাম্পে খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে একটি মহল অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন। এতে বিভিন্ন জেলা থেকে অংশ নেন সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হচ্ছে। 15 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আসুন আমরা সেই চেষ্টাটা করি। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ করার প্রত্যয় জানান এলজিআরডি মন্ত্রী। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। যারা 71-এর চেতনা ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনোই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা 71-কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পদযাত্রায় তিনি একথা বলেন। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। বিএনপি যদি স্বৈরাচার হতে চায় তাদেরও সে সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন সার্জিস। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই কর্মসূচিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। ওইখানে বসে বসে আমাদের রাজনীতি করে দমক দেয়, আমি কিন্তু আসবো। বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথে ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের। যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায় আমরা বলে দিচ্ছি